স্পিকিং এর জন্য খুব কমন 10টা টপিকের নাম জানবো আজকে। দে আর হোম টাউন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, হবিজ অ্যান্ড ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, ওয়ার্ক অর স্টাডি, ডেইলি রুটিন, ফুড অ্যান্ড ইটিং হ্যাবিটস, ট্রাভেল অ্যান্ড হলিডেজ, টেকনোলজি, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন অ্যান্ড লার্নিং। জেনারেলি এইসব টপিকের ভিতর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয়। সো আপনি যদি এই প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা করে স্পিকিং প্র্যাকটিস করেন অ্যান্ড ইচ টপিকের জন্য আলাদা আলাদা করে 10টা থেকে 20টা অ্যাডভান্স ভোকাবুলারি শিখে রাখেন, তাহলে আপনার স্পিকিং এর জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। তাই আমরা আজকে এর মধ্যে থেকে একটা টপিকের জন্য 10টা অ্যাডভান্স ভোকাবুলারি শিখবো। অ্যান্ড দ্য টপিক ইজ ট্রাভেল অ্যান্ড হলিডেজ। সো লেটস গো। গেট অ্যাওয়ে এর অর্থ হচ্ছে অল্প সময়ের ছুটি কাটানো। উই প্ল্যান্ড আ উইকেন্ড গেট অ্যাওয়ে। জেট ল্যাগ এর অর্থ হচ্ছে অনেক দীর্ঘ ফ্লাইটের পর ক্লান্তি ফিল হওয়া। আই ফেল্ট জেট ল্যাগ আফটার দ্য ফ্লাইট। আনউইন্ড এর অর্থ হচ্ছে মানসিকভাবে বিশ্রাম নেওয়া। আই ট্রাভেল টু আনউইন্ড। বাজেট ফ্রেন্ডলি এর অর্থ হচ্ছে কম খরচে করা যায় এমন। ইট ওয়াজ আ বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। অফ দ্য বিটেন পাথ এর অর্থ হচ্ছে কম পরিচিত জায়গা। আই লাইক ট্রাভেলিং অফ দ্য বিটেন পাথ। কালচারাল ইমার্শন এর অর্থ হচ্ছে স্থানীয় সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত হওয়া। ট্রাভেল গিভস কালচারাল ইমার্শন। সুভেনিয়ার এর অর্থ হচ্ছে স্মারক উপহার। আই বট আ সুভেনিয়ার ফর মাই ফ্যামিলি। লোকাল কুইজিন এর অর্থ হচ্ছে স্থানীয় খাবার। আই এনজয় ট্রাইং লোকাল কুইজিন। ব্রেথ টেকিং এর অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধকর সুন্দর। দ্য ভিউ ওয়াজ ব্রেথ টেকিং। এসকেপ দ্য হাসল অ্যান্ড বাসল এর অর্থ হচ্ছে খুব ব্যস্ত জীবন থেকে দূরে যাওয়া। আই ট্রাভেল টু এসকেপ দ্য হাসল অ্যান্ড বাসল। যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অ্যান্ড দিস ইজ মাই টপিক ওয়াইজ ভোকাবুলারি পিডিএফ। এই পিডিএফটা 300+ স্টুডেন্ট পারচেস করে নিয়েছে আমার থেকে। অ্যান্ড এর পিছনে কারণও আছে। এই একটা পিডিএফে আপনারা আইএলটিএস স্পিকিং এর জন্য কমন 20টা টপিকের উপর 400 অ্যাডভান্স ভোকাবুলারি, তাদের মিনিং, এক্সাম্পল সেন্টেন্স পাবেন। এছাড়াও প্রতিটা টপিকের আন্ডারে আইএলটিএস স্পিকিং এ করা হয় এমন 5টা ডেমো কোশ্চেন অ্যান্ড তাদের অ্যান্সার দেওয়া থাকবে। এছাড়াও এখানে স্পিকিং অ্যান্ড রাইটিং এর জন্য আলাদা আলাদা করে 80টা ইডিয়মস দেওয়া আছে। সো আপনিও আপনার স্পিকিং প্রিপারেশনটা যদি আর একটু গুছিয়ে এফেক্টিভ ওয়েতে নিতে চান এই পিডিএফটা নিতে পারেন। অ্যান্ড তার জন্য আমাকে টিকটকে ইনবক্স করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।